চার দোকান তো একেবারে জাতীয় সংসদ। ওই জায়গায় দেখবেন যে 24 ঘন্টা একাধারে মানুষের বদনাম ছাড়া কিছু হয় না। শুধু ওখানে কেন, আমাদের যেটা অরিজিনালি জাতীয় সংসদ সেখানেও কি মারামারি নাই নাকি? নারীদের পর্দা বলতে নাই। যে দেশে নারীদের পর্দা থাকে না সেই দেশে খোদার রহমত, আমরা মুনাজাত করে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও দোয়া কবুল হবে না। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। জান্নাতের বাগানে আল্লাহ হাজির করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা যদি কোনো মিটিং হতো, মন্ত্রী মিনিস্টার এমপি এমএলএ আসতো, পুলিশ বিডিআর র্যাব আনসার বাহিনী সেনাবাহিনী সব হাজির হয়ে যেত। এত বড় একটা মাহফিল, পুলিশ আছে নাই, র্যাব আছে নাই, চৌকিদার আছে নাই, আমরা কি একা আছি? আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা আসমান থেকে নেমে এসে আমাদের বডিগার্ড হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে বাংলাদেশে কমপক্ষে 50,000 জালসা হচ্ছে। অল বাংলাদেশে হচ্ছে কিনা? যত মাজার আছে জিকির হচ্ছে, হচ্ছে, যত মসজিদ আছে জুম্মার নামাজ আনতে দোয়া হয়েছে। তাহলে এত দোয়া, এত জালসা, এত জিকির, এত কিছু, বলুন আমরা মুসলমান সুখে আছি না দুঃখে আছি? দুঃখে আছে, যেরকম দুঃখে আছে, দুঃখে আছি। তাহলে কি দোয়া কবুল হচ্ছে না নাকি? আজকে এই মাহফিলটায় আসলেন, আলেমদের দিকে তাকায়ে তার হাতে 10,000 20,000 টাকা আল্লাহর ঘরকেও দান করলেন। তাহলে ইমান তো আমাদের একেবারে কম না, কিন্তু আমরা শান্তিতে নাই কেন? শোনেন, যখন দেশে, যখন মুসলিমের কথা বলছি, যখন মুসলমানের ভিতরে একেবারে 2 নম্বরই চলে আসবে, তখন আর মোনাজাতে কাজ হবে না, জালসা দিয়েও ঠেকাতে পারবেন না। 2 নম্বরই আমাদের ভিতরে ভরপুর হয়ে গেছে। যেমন 1 নম্বরে মসজিদ বানাই কিন্তু মুসল্লি বাড়ে না। মসজিদ বানালে নেকি হয়, কিন্তু ওই মসজিদে নামাজ না পড়লে যে মসজিদের কোনো দাম নাই এটা জানা নেই। আমরা মসজিদ বানাচ্ছি, মার্কেটের ভিতরে সব থেকে এই টাইলস কেনার সময় ওই মসজিদের টাইলস কিরম, ওই রকম হওয়া লাগবে না। বিদেশ থেকে টাইলস পাথর নিয়ে এসে মসজিদ বানাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই। কেন ঈমান নাই? এই মুসল্লিদের ভিতরে আছে সুদখোর, এই মুসল্লিদের ভিতরে আছে ঘুষখোর, এই মুসল্লিদের ভিতরে আছে জিনাকারী। এত অপরাধ, পরনিন্দা। চার দোকান তো একেবারে জাতীয় সংসদ। ওই জায়গায় দেখবেন যে 24 ঘন্টা একাধারে মানুষের বদনাম ছাড়া কিছু হয় না। শুধু ওখানে কেন, আমাদের যেটা অরিজিনালি জাতীয় সংসদ সেখানেও কি মারামারি নাই নাকি? গীবত করা করি নাই নাকি? তাহলে আমরা গীবত করা কি গুনাহ নাকি? আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যেও না। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, আমাদের দেশের ছেলেরা অনেকে সেলফি মারে। সেলফি বুঝেন তো? সেলফি কি? ছবি তোলে। হুজুর একটু ছবি তুলবো, তা আমি ছবি তুলতে দিই না। কেন? কোন জায়গায় ছবি রাখবা ওই জায়গায় তোমার আর এক নাপাক মহিলার ছবি আছে। যে জায়গায় বাঙালি হুজুরের ছবি রাখবা সে জায়গায় আবার তোমার এক বান্ধবীর ছবি আছে। তাহলে বান্ধবীর ছবি আর হুজুরের ছবি কি এক জায়গায় রাখতে চাও নাকি? নারীদের পর্দা বলতে নাই। যে দেশে নারীদের পর্দা থাকে না সেই দেশে খোদার রহমত, আমরা মুনাজাত করে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও দোয়া কবুল হবে না। তার প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইয়া দিল। যখন চড়ক বানাইলো, চড়ক ধাক্কা দেওয়া যায় না। শয়তান এসে নমরুদকে বলল যে তুমি ধাক্কালে কাজ হবে না। বলে কেন? বলে 70,000 রহমতের ফেরেশতা চড়ক ধরে আসে, ইব্রাহিম নবীকে ফেলাইতে পারবা না।
তখন শয়তানকে জিজ্ঞাসা করলো কি করলে ফেরেশতা যাবে? বলে ফেরেশতা যাবে একমাত্র মহিলাদেরকে 40টা মহিলা নিয়ে এসে উলঙ্গ করে দাঁড় করায় রাখো, ফেরেশতা থাকবে না। তাই করা হলো, ফেরেশতা চলে গেল। তারপরে ওনাকে আগুনের ভিতরে ফেলাই দেওয়া হলো। ভাইরা আমার, যত বড়ই আপনি নেককার বান্দা হন, মেয়েদের মাথার কাপড় যখন পড়ে যাবে তখন আর আপনি মনে করবেন না যে আপনার দোয়া কবুল হবে। চারিদিকে গান গাচ্ছে মেয়েরা স্টেজে, আমরা টুপি ছাড়া আসি না, আমরা জুব্বা ছাড়া স্টেজে উঠি না, আমরা কোরআন হাদিসের কথা বলি, আবার অজু বাড়ির থেকে করে আসলো আবার আরেকবার অজু করে উঠি। আর যেভাবে নাট্য মঞ্চে, যাত্রার প্যান্ডেলে, গানের প্যান্ডেলে মহিলারা গান গাচ্ছে, তাদের বুকে উড়নাও নেই। আচ্ছা, গানের মজলিসে যায় কারা? বুড়ারা না যুবকরা? আচ্ছা, যখন মহিলাদের বুকে উড়না নাই, ওইভাবে যখন গান গায় যুবকরা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে? যুবকরা আরো শীষ মারে, কয় একেবারে মনের মতো পাইছি। তাহলে এত গুনাহ করে কি ওয়াজ দিলে কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? একটি একটি করে আসেন। আমরা এত বড় অপরাধী, এসপি আর বক্তার পাশাপাশি জমিন, মাঝখানে আইল, কুদাল দিয়ে ব্যাখ্যা করে আইলগুলো সব ওনার জমিনের মধ্যে আমার জমিন ঠেলে নিয়েছি, আমার জমিনের মধ্যে ওনার জমিন ঠেলে নিয়েছি, কায়দা করে আমি নিয়েছি জোর করে, উনি যাতে বুঝতে না পারে। মসজিদে যাই বলছি কাতার সোজা করে, কিন্তু এদিকে তো ব্যাখ্যা করেছেন, ওখানে সোজা করে লাভ কি? ভাইয়ের আমার বন্ধুরা, এই যে ঠিক বলতেছেন, যে ঠিক বলতেছে সেও এরকম করে। সবই ঠিক, ওটাও ঠিক, মাইরি নেওয়াও ঠিক, চুরি করাও ঠিক। যার জন্য কি হবে? গজব হবে। গজব কি? ইসরায়েলের সাথে ফিলিস্তিনের বেঁধে গেছে, নিশ্চয় একটা ইস্যু আছে। ওই ইস্যুতে তাদের বাচ্চা কাচ্চা সব ধ্বংস হয়ে যাচ্ছে। এইবার আমাদের গজব কি? বিএনপি, জামাত, মোল্লা গোষ্ঠী, আওয়ামী লীগের সাথে বেঁধে গেছে। বেঁধে যাওয়ার পরে কি হবে? মারধর, লুট তরাজ, এইভাবে দেশ সব অরাজকতার ভিতরে চলে যাবে। এটা জ্বালাও পোড়াও, এটা শেখ হাসিনার দোষ না, খালেদা জিয়ার দোষ না, এটা জামাতের দোষ না। আমরা অতিরিক্ত গুনার কারণে এগুলো আমাদের কপালে পাও না।